হ্যালো সকল বন্ধুগণ, আমরা চিড়িয়াখানায় ভেতরে প্রবেশ করে গেছি সকলকে নিয়ে। আমার দিদি এসছে, দিদি দুই মেয়ে, আমার বোন এসছে, আমার হাজব্যান্ড, ওই যে নীল সোয়েটার পরা, আর নীল সোয়েটার পরা আমার মেয়ে। চিড়িয়াখানায় ঢুকে বলছি 10টা বাজে প্রায়। তা আমরা বললাম টিফিনটা করে নিয়ে তারপরে আমরা পুরো চিড়িয়াখানাটা পরিদর্শন করব। এবার আমরা টিফিন করতে বসবো। সবাই মিলে আমরা টিফিন খেতে বসে পড়েছি। বাড়ির থেকে ভাত আর সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল নিয়ে এসেছি। তা বললাম ভাতটা আগে খেয়ে নিয়ে তারপরে ঘুরবো। সকলের খাওয়া হয়ে এসছে। প্রথমে আমরা চলে আসলাম কুমিরের কাছে। দেখুন ওই যে দূরে কত বড় একটা কুমির, ও জলের থেকে উঠে উপর শুয়ে আছে, গায়ে পিঠের মধ্যে ছাদলা পড়ে আছে। ওইখানেও কত বড় কুমির, 3টে কুমির। দূর থেকে মনে হচ্ছে ছোট, কিন্তু আমরা কাছ থেকে দেখছি তো বিশাল বড় বড় কুমির। ওদের নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে। এখানে একটা সাপ দেখা যাচ্ছে। এখানেও অনেকগুলো কুমির। ওই দেখেন, ওই এক জায়গায় অনেকগুলো 10-12টা কুমির শুয়ে আছে। সামনে দুটো আছে, আর ওই পেছনে গর্তের মধ্যে অনেকগুলো কুমির শুয়েছিল। এবার আমরা চলে আসলাম সাপ দেখতে। এখানে নানান ধরনের সাপ আছে, দেখি ভিতরে সব রকম সাপ আছে কিনা। কাচের ভিতরে সব সাপগুলো দূর থেকে অনেকটা ঠিক স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কিন্তু দেখার চেষ্টা করছি। ওই দেখেন, এটা হচ্ছে পাইথন, লাউডোগা সাপ। নানান প্রজাতির সাপ আছে এখানে, সব বোর্ডের মধ্যে লেখা আছে। এটা হলো চিড়িয়াখানার ম্যাপ। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন কোন জন্তু কোন দিকে আছে। যারা নতুন এসছেন তারা ম্যাপটা ভালো করে দেখে নেবেন। আমরা চলে আসলাম হরিণের দিকে। এখানে নানান প্রজাতির হরিণ আছে, আর প্রত্যেক হরিণ বক্সের সামনে বোর্ড লাগানো আছে, কোনটা কি হরিণ। মণিপুরি আছে, এই দেখুন কত বড় কচ্ছপ, অনেক বড় কচ্ছপ। জেব্রা দেখেন কিভাবে মাটি ধুলো মাখছে ওরা। অনেক কটাই জেব্রা আছে। আমরা আবার অন্যদিকে চলে গেলাম। এদিকে দুদিকে বাগান আর বাগান। দেখি এদিকে কি আছে। বাচ্চারা আইসক্রিমের বায়না করলো, তাদের একটু আইসক্রিম খাইয়ে নিই, তারপরে আবার ঘুরতে যাব। এটা আমার বোনের ছেলে, খুব দুষ্টু। এবার আমরা আবার বেরিয়ে ফেললাম। আবার এখানে বাঘ আছে, দেখুন। দেখুন চিতাবাঘটা ঘুমাচ্ছে এখন। দেখেন ওটা হচ্ছে সাদা বাঘ, ঘোরাঘুরি খাচ্ছিল। এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, কত বড় বাঘ দেখেন, বিশাল বড় বাঘ। একটা বাঘ ঘুমাচ্ছে মাটিতে। দূর থেকে এটা হলো শিয়াল।
এবার আমরা চলে আসলাম পাখির জায়গায়। এখানে নানান প্রজাতির পাখি আছে, পাখি অনেক আছে। এটা জলহস্তি, পুরোটা দেখা যাচ্ছে না, একটু অল্প দেখা গেল। দেখেন এটাও এক ধরনের পাখি, টিয়া পাখি। কি সুন্দর পাখিগুলো, নানান ধরনের কালারের পাখি, ঠোঁটগুলো একদম হলুদ। এটা শগুনের মতো লাগছে অনেকটা। একটা বাঘ আছে, দেখো চলাফেরা করছে এদিক ওদিক। চলে আসলাম আমরা হাতির কাছে। এখানে মোট 2টো হাতি আছে। চলে আসলাম আমরা বকের কাছে। এখানে তো অনেক বক, সাদা কালোর মধ্যে বক, শুধু সাদা কালারের বক, কালো কালারের বক। দেখুন অনেক বক আমরা সামনের থেকে দেখতে পাচ্ছি। এদের কত বড় বড়, অনেক বড় বড় বক এখানে। দেখেন সাদা বকগুলো শুয়ে আছে। চিড়িয়াখানা আমাদের দেখা হয়ে গেল অনেকটাই। এবার আমরা বাইরে বেরিয়ে যাব, বাইরের পথ। চিড়িয়াখানা অন্য কিছু দেখতে পেলাম না, বন মানুষ দেখতে পেলাম না, ভাল্লুক দেখতে পেলাম না, অনেক পশু পাখি কমে গেছে। আমরা বাইরে বেরিয়ে দেখুন এখানে অনেক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। কানের প্রচুর দোকানপাট এখানে ছোটোখাটো। আমরা এখন ভিক্টোরিয়ায় চলে আসলাম। একই দিনে 2 জায়গায় ঘুরে নিলাম। প্রায় টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। 30 টাকা করে টিকিট নিল। আমার হাজব্যান্ডের টিকিটে তো 2-3টা ব্যাগ ঝুলিয়ে দিয়েছি। আমরা ভিক্টোরিয়ার ভিতরে কিছু ফটো শ্যুট করব। সবাই মিলে কিছু ফটো তুললাম, বোনেরা মিলে, মেয়েরা মিলে, ছেলেপেলে মিলে বেশ অনেকটাই ফটো করা হলো। এবার আমরা ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করব। বাইরেটা ঘুরে আসলাম। অনেকটা বেলা হয়ে গেছে চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে, তাই আমরা ভিক্টোরিয়ার ভিতরে তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম। এখানে অনেক রকমের ছবি আছে, কবে ভিক্টোরিয়া তৈরি হয়েছে সব কিছু লেখা আছে, কারা তৈরি করেছে সব কিছু লেখা আছে। রাজা মহারাজাদের পোশাক দেখানো হয়েছে, হাতি আছে, অনেক সিনারি আছে। ভিক্টোরিয়ার ভিতরে প্রচুর লোক, বেলকুনিতেও লোক। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না, কেন সব কিছুতে লিখে দেওয়া আছে কত সাল, সবার নাম। অনেক সিনারি দেওয়া আছে এখানে। দেখুন তোপ, এটা আগেকার দিনের তোপ, পিতলের তোপ। আগেকার দিনের ছোট ছোট যে অস্ত্রগুলো থাকতো, ছুরি, কাটার, এগুলো আগেকার দিনে যুদ্ধ করা হতো। এখানে নানান প্রত্যেক মহিষী ব্যক্তির ছবি দেওয়া আছে এবং তাদের নাম দেওয়া আছে। সবকটা পুরো ভালোভাবে দেখানো যাচ্ছে না, তো যেটুকুনি পারছি দেখাচ্ছি। পুরো ছবি দেখাতে গেলে সারাদিন লেগে যাবে, তাই অল্প সময়ের মধ্যে অল্প কিছু দেখিয়ে
এই ছবিটা দেখুন, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা অবীন্দ্রনাথ ঠাকুর। এনাদের অনেক অবদান আছে আমাদের। এখানে ইংলিশ, বাংলা, হিন্দিতে 3টি ভাষাতেই লেখা আছে, কোনো অসুবিধা হবে না পড়তে। দেখুন উপরটা, এটা ভিক্টোরিয়ার মাঝখানটা, প্রচুর ভিড়, প্রচুর লোক। উপরটা দেখুন, উপরটার দিকে তাকালে তো আমার মাথা ঘুরেই যাচ্ছে যে এতটা উঁচু। বেশিক্ষণ আমি তাকাতে পারলাম না, আমার মাথা ঘুরছে। বড় এরিয়া নিয়ে এই মাঝখানের মহলটা। নানান দেশ থেকে লোক এসেছে, চীন দেশ থেকে লোক এসেছে, নেপাল থেকে লোক এসেছে, লন্ডন থেকে লোক এসেছে। দেখো আগেকার দিনে অস্ত্র, নানান ধরনের তলোয়ারি এখানে রাখা আছে। আগেকার দিনে সে তলোয়ারি দিয়ে যুদ্ধ হতো। এটা রাজাদের ফটো। দেখুন বাইরেটা প্রায় সন্ধ্যা হয়ে এসছে, প্রায় 4:30 বাজে, সূর্য নিচে নেমে এসেছে। আমাদের প্রায় দেখা হয়েই গেছে ভিক্টোরিয়ার ভিতরটা মোটামুটি। এবার আমরা বাইরের দিকে রওনা দিলাম। বাইরে থেকে দেখুন ভিক্টোরিয়াটা কত বড়, অনেকটা জায়গা এরিয়া নিয়ে ভিক্টোরিয়া তৈরি হয়েছে। সূর্য প্রায় নিচে নেমে এসেছে। এবার 5টা অবধি খোলা থাকে, আমাদের প্রায় 5টা বেজে এসেছে। এখন সবাইকে বাইরে বেরিয়ে যেতে হবে।